আজকে আমাদের দেশে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ এগুলোর বিরোধিতাও পর্যন্ত করা হয়। দেখেছেন আপনারা কি আজীব অবস্থা। আমরা নাকি চক্রান্ত করে বাংলা ভাষা এগুলো ঢুকায়া বাংলা ভাষা নষ্ট করতেছি। নাউজুবিল্লাহ জোরে বলেন মিয়া। মাশাআল্লাহ। তুমি কি ভাত খাবে? ইনশাআল্লাহ। তুমি সুস্থ আছো তো? জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। তার মানে কি? তুমি কি বুঝে? আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি কি ভালো আছো, তুমি বলছো আলহামদুলিল্লাহ, মানে কি? ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জবান খুলে সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. যতগুলো মানুষ আছেন আওয়াজ যদি একটু স্বতঃস্ফূর্তভাবে দিল থেকে দিতেন আমার মনে হয় এর চাইতেও 3 ডাবল আওয়াজ বেশি হওয়া সম্ভব ছিল। ঠিক খালি দুই একজন বলছে, বাকিরা কেউ কথা বলতে জানে না, এরা বোবা। আল্লাহ যেন জবান এরকমই যদি থাকে, মনে করেন এই যে আসলেন, যতক্ষণ বসলেন সুবহানাল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ বলতেছেন না, জিকির করলাম সেটাও করলেন না, তার মানে আপনাদের এলাকায় এগুলা বললে গুনাহ হয়। যে এখন যে কথাটা আওয়াজ দিয়ে আমরা বললেন, এই আওয়াজে যদি জিকিরটা করতেন সওয়াব হইতো না? কেন খোঁচানি লাগে আপনাদেরকে? এত মাহফিল জানেন, এত মাহফিল শুনেন, এত বয়ানে যান, বয়ানের কিছু সৌন্দর্য আছে,
এগুলো যদি ফলো না করেন তাহলে বয়ানের মাহফিলের সৌন্দর্য থাকে না। যতক্ষণ থাকবেন ততক্ষণ আওয়াজকে সিংহের মতো দিয়ে জিহাদের ময়দান বানায় রাখবেন। পারবেন? বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সব হয়েছে কি না গুনাহ হয়েছে? আজকে আমাদের দেশে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ এগুলোর বিরোধিতাও পর্যন্ত করা হয়। দেখেছেন আপনারা? কি আজীব অবস্থা। আমরা নাকি চক্রান্ত করে বাংলা ভাষা এগুলো ঢুকায়া বাংলা ভাষা নষ্ট করতেছি। নাউজুবিল্লাহ জোরে বলেন মিয়া। অথচ ওরাই প্রত্যেকটা কথার ফাঁকে ফাঁকে ইংরেজি শব্দ দিয়ে এই দেশের ভাষাকে নষ্ট করছে তারা। কিছুদিন পর পর বানানকে সংশোধন করে করে বানানের আপডেট বানায়, ভাষাকে ধর্ষণ করে এরা ছাড়ে। আর আমরা যখন কথার মাঝখানে আমার আল্লাহ পাকের নাম নেই, প্রশংসা গাই, শুকরিয়া করে আলহামদুলিল্লাহ বলি, ইনশাআল্লাহ বলি, জাযাকাল্লাহ বলি, রাসূলের হাদিস অনুযায়ী, এটাকে নাকি তাদের কাছে চক্রান্ত মনে হয়। মূলত এরা খোলসে মুসলমান, এদের ভিতরে সব ইহুদি খ্রিস্টানদের রক্ত প্রবাহিত। জোরে বলেন ঠিক। এজন্য যতদিন দুনিয়াতে থাকবেন এদের প্রতিবাদ স্বরূপ কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছেন, বলবেন কি? আজীব কিছু শুনলে বলবেন কি? সুবহানাল্লাহ জোরে বলেন। কি বলবেন? আগামীকাল কিছু করব বলবেন কি? কেউ আপনাকে কিছু করলো, পুরস্কার দিল, কেউ আপনার উপকার করলো, তাকে বলবেন কি? জাযাকাল্লাহ খায়ের। এই সমস্ত শব্দ যাদের ভালো লাগে না এই দেশ তাদের জন্য না। এই সমস্ত শব্দ যাদের ভালো লাগে না তারা ওই সমস্ত উলঙ্গপনার দেশে চলে যাক যেই দেশগুলোতে উলঙ্গপনা হয়। বাংলাদেশের থেকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইসলাম যাদের কাছে ভালো লাগবে না তারা এই দেশের বসবাস করার যোগ্যতা রাখে না। এজন্য মাহফিলে যতক্ষণ থাকবেন আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়ে বলবেন রাজি আছেন? সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলবেন রাজি আছেন? জবান খুলে বলেন নারে তাকবীর। এই জোরে জোরে নারে তাকবীর। কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে, নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? আমরা কার গোলাম? জোরে জোরে কার গোলাম? যতদিন থাকবো কার গোলামি করব? আদেশ দিয়েছেন কে? আল্লাহ পাক আমাদেরকে এই আদেশে দিয়েছেন। এই সুতরাং ওয়াজ মাহফিলের জান জাম দেখতেছেন, এগুলো এখনকার কোনো নব্য গঠিত কোনো বিষয় নয়, এগুলো দুনিয়া শুরু থেকে এই পর্যন্ত চলে আসছে। আল্লাহ পাক প্রত্যেকটা নবী রাসূলদের মাধ্যমে তাদের উম্মতদেরকে ওয়াজ শুনিয়েছেন। আমরাও আপনাদেরকে ওয়াজ করি, মুজাকারা করি। যাদের কাছে ওয়াজ ভালো লাগে না তারা মুসলমানও হতে পারে না। আল্লাহ পাক নিজে বলেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বি। আল্লাহ পাক তোমাদেরকে ওয়াজ করেছেন, তোমরাও ওয়াজ করবা। তবে কিভাবে? তোমরা করবা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। তোমরা হিকমা আর সুন্দর মাউইজা, ওয়াজের মাধ্যমে, উত্তম কথার মাধ্যমে বান্দাকে ওয়াজ করবা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দীন ওয়ান নসিহা। এই গোটা দিনটা এটাই একটা নসিহা। যতদিন দিন নসিহত থাকবে, মুজাকারা থাকবে, তো দিন টিকে থাকবে। দিন টিকে থাকবে তো ঈমান, দুনিয়া টিকবে। নসিহত নাই, দিনও থাকবে না। দিনও থাকবে না তো দুনিয়াও। এই জন্য এগুলো দরকার আছে কিনা বলেন? এখন আপনি বলবেন, হুজুর তাহলে ইমানদারদেরকে কি দরকার?
ইয়াহুদি নাসারাদেরকেই না ওয়াজ করবেন। আল্লাহ পাক কোরআনে ঈমানদারকে ওয়াজ করেছেন। এই জন্য আল্লাহ পাক জায়গায় জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার, ইত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন কর। কখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এ মুমিনের দল, তোমরা সকালে মিলে ঈমান নিয়ে আসো, ঈমানের ছায়াতলে আশ্রয় নাও। ঈমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন হওয়ার জন্য বললেন। ঈমানদারদেরকে আল্লাহ পাক ওয়াজ করলেন যেন ঈমানদার হয়। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মধ্যে ঢোকার আদেশ দেয়। এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াজ। উম্মতদেরকে, ঈমানদারকে আল্লাহ পাক জায়গায় জায়গায় ওয়াজ করলেন কেন? ঈমানদারকেও ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করার আদেশ দিলেন কেন? ঈমানদারকে মুমিন হওয়ার আদেশ কেন দিলেন? কোরআনের মধ্যে আল্লাহ পাক জায়গায় জায়গায় বলেন ঈমানদারকে ইত্তাকুল্লাহ, ঈমানদারকে বলছেন লা তাকরাবুজ জিনা, ঈমানদারকে বলছেন ইজতানিবু কাসীরাম মিনাজ-জন। কেন? বলে ঈমানদাররা ঈমান আনার পর শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ করার সম্ভাবনা আছে কিনা নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জামানার হালত এমন, সকালবেলা একজন ঈমানদার, সে ঈমানদার থাকবে, বিকালবেলা কাফের, বিকালবেলা ঈমানদার থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে।